স্বাগতম আজকে টি-শার্ট ডিজাইন ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা মম টি-শার্ট ডিজাইন করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন একটা মম টি-শার্ট ডিজাইন করা, এই দুইটা ডিজাইনই করা, একটা ডিজাইন আগে করা আর এই ডিজাইনটা আজকে করা। ঠিক আছে, এই ডিজাইনগুলো কিভাবে করে চলেন সেইটা একটু শিখে নিই। এই ডিজাইন করতে গেলে আমাদের প্রথমে যে জিনিসগুলো দরকার সেইগুলো আমরা একটু দেখে নেব। ফন্ট দরকার আমাদের দুইটা ফন্ট। প্রথম ফন্টটার নাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এয়ারবুক, আপনার হচ্ছে সলিড। আর দ্বিতীয় ফন্টটার নাম হচ্ছে আপনার এই যে টক্সিজিনিয়াস আর জি বোল্ড। এই দুইটা ফন্ট আমাদের লাগবে ডিজাইন করতে। তো কোনটা দিয়ে কোনটা লিখবো সেটাই হচ্ছে বিষয়। যেমন অ্যানি ওম্যানটাকে লিখেছি এই ফন্টে, টক্সিনিয়াস দিয়ে লিখেছি ক্যানবি, মমটাকে লিখেছি এই ফন্ট। আমি এখানে কিন্তু ফন্টগুলো একদম সাজে উল্লেখ করে দিছি যে ভিডিও দেখেও যাতে আপনারা ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারেন। আর এখানে বেশ কিছু অর্নামেন্টস লাগবে, যেমন এই যে কিছু অর্নামেন্ট দেখতে পাচ্ছেন। এখানে একটা রিবন লাগবে, এখানে একটা পাখির ডানা লাগবে। প্রথম দিকে আমরা এই পাখির ডানা দিছিলাম, পরে আমরা এই পাখির ডানা দিলাম। তো আপনি নেটে যে পাখির ডানা লিখে যদি সার্চ করেন অনেক পাখির ডানা পেয়ে যাবেন, সেটাকে আপনি হচ্ছে ভেক্টর হিসাবে ব্যবহার করে নিতে পারেন। তো পাখির ডানা কিভাবে বানায় সেটা আমি একটু পরে দেখাই দেবেন, বা যে কোনো কিছুকে কিভাবে ভেক্টর বানাবেন সেটা আমি পরে শিখাই দিচ্ছি। আর এই যে ফন্টগুলো যেটা যা আছে এই দুইটা ফন্টকে মডিফাই করে সবকিছু লেখ। এই হচ্ছে প্রথম স্টেপ গেল। এবার আমাদের একটা লাভ শেপ লাগবে। এই হচ্ছে মূলত কয়েকটা জিনিস হলে আমাদের ডিজাইনটা হয়ে যাচ্ছে। তো চলেন ডিজাইন শুরু করা যাক। তো ডিজাইনের কনসেপ্টে শুধু দিচ্ছি, পুরো ডিজাইন আমি এখন দেখাচ্ছি না, কারণ আপনারা ডিজাইনটা পারবেন। এখন আমরা এলিমেন্টসগুলো কোথায় পাবো? আপনি গুগলে যে লিখবেন এই ফন্টগুলোর নাম লিখলে এগুলো ডাউনলোড করতে পারবেন, যেটা আপনাদের অলরেডি আমি এই ফোল্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। যেমন এখানে আমাদের যে ফন্টটা নিয়ে আমরা কথা বলছিলাম, সেই ফন্টটার নাম হচ্ছে এই যেখানে আমরা দেখি যে টক্সিজিনিয়াস। এখানে ঢুকবেন, ঢোকার পরে এখানে ডবল ক্লিক করবেন, করে এটাকে ইনস্টল করে নেবেন। নেট থেকে এটা নামাই নিতে পারবেন। তারপরে আর একটা ফন্ট নিয়ে আমরা কাজ করছিলাম, সেটা হচ্ছে এই যে ইয়ারবুক সলিড। এইটা আমরা একটু দেখি, এই ফন্টটাও আমাদের এখানেই আছে। এই যে দেখেন ইয়ারবুক সলিড, এই ফন্টটাও ঠিক একইভাবে এই যে ইনস্টলে চাপ দিয়ে জাস্ট ইনস্টল করে নেবেন। এইটুকুই কাজ করে নিলে আপনাদের ফন্টগুলো ইনস্টল হয়ে গেল। এরপরে চলেন আমরা গুরুত্বপূর্ণ একটা কাজ, এই যে পাখার একটা ছবি দেখতে পাচ্ছেন, এটাকে কিভাবে ভেক্টর বানাবো। যদিও আমি এই ডিজাইনে যে পাখাটা ইউজ করছি এটা সকালে আমি ডাউনলোড করে নিয়ে করছিলাম, মানে ডাউনলোড করিনি, এটাকে এমনি কপি করে নিয়ে এসে ভেক্টর বানাইছি। তো পাখা দিয়ে আপনি কিভাবে ভেক্টর বানাবেন? অনেক সময় আপনি বেশ কিছু ভেক্টর ফ্রি পিকে নাও পেতে পারেন, তখন ভেক্টর বানানো আপনাকে শিখতে হবে। তো ভেক্টর বানানোর জন্য প্রথমে একটা ছবি ডাউনলোড করে নেবেন, তাহলেই হয়ে গেল, এটাতে ভেক্টর বানিয়ে নিতে পারবেন। ছবিটাকে কপি করলাম, ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, নিয়ে এসে পেস্ট করলাম। দেখেন এটাতে আমরা এখন ভেক্টর তৈরি করে নেব। এটাকে অবশ্যই আমরা ইনভেট করে দেব। এরপর এখান থেকে ভেক্টর বানানোর জন্য ইমেজ ট্রেস অপশন একটা ক্লিক দেব, দিয়ে এক্সপান্ড করব, করার পর এখান থেকে আনগ্রুপ করে দেব। বাস তৈরি হয়ে গেল আমাদের ভেক্টর। বুঝছেন? তো আমাদের ভেক্টর তৈরি হয়ে গেল। এটাকে আমরা এখন কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দেব। তো এখানে আমাদের এই পাখির ডানাটা অনলি সাদা, ঠিক আছে, আর এটা সাদা কালো মিক্সড। এই যে দেখেন, এই জাতীয় ভেক্টর যদি আপনি নিতে চান তাহলে এরকম একটা সুন্দর ফ্রেশ পাখির ডানা আপনাকে নিয়ে আসতে হবে। তো এটাকে আমরা চাইলে সাদাতে ক্লিক করলে সাদা ভেক্টর তৈরি হয়ে গেল। এইভাবেই আমাদের এই ভেক্টরটা তৈরি করা। আর এই পাশটা কাটা ছিল কিভাবে, এই যে এখান থেকে ইরেজার টুলস দিয়ে কাটলেই কেটে যাবে, অল্টার ধরে কাটবেন। বাস আপনার যতটুকু দরকার এভাবে কেটে নিতে পারবেন। নিয়ে যে রকম ছোট করে বসাই দিলেই হচ্ছে। যেমন এটাকে আমরা ছোট করে বসাইছি এক পাশে, এটাকে আর এক পাশে বসানোর জন্য রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যে রিফ্লেক্ট করে একটা কপি করে দেব, কপি করে এই যে পাশে বসাই দেব। এইভাবে আমরা দুই পাশে সুন্দর করে আমাদের ভেক্টরগুলোকে বসাই দিয়ে ডিজাইন করতে পারি। তো চলেন ডিজাইনটার আমরা মূল ভিউটা দেখি যে কিভাবে করব। প্রথমে অ্যানি ওম্যানটাকে লিখব, লেখার পরে আমরা এই ফন্টে এটাকে কনভার্ট করব। তো কিভাবে? যেমন আমরা এখানে একটু ক্লিয়ার করে বুঝি,
মম লেখাটা একটু লিখে দেখাই যে ডিজাইনটা কিভাবে করা। মমটা লেখা আছে কি এয়ারবুক সলিডে। এখান থেকে আমরা একটা ক্লিক করে মম লিখে নিচ্ছি। লেখার পরে এটাকে একটু বড় করে নিচ্ছি শিফট ধরে। একটু কালার হচ্ছে, যেহেতু আমাদের এই কালারটা লাগবে, এই কালারটাকে আমরা পিক করে নেব। এই যে মমে ক্লিক দিলাম, আইড্রপার দিয়ে এই কালারটাকে ধরে নিচ্ছি। দেখেন মমের সাথে স্টক শো হচ্ছে কি কালারের, সাদা কালারের, কারণ আমরা এখান থেকে স্টক দিয়ে নেব। স্টকের জন্য এটা বেশি ভালো লাগছে, এটা বড় করব। এবার এটাকে আমরা কনভার্টেড করব কোন ফন্ট, এই ফন্টে, এই যে এয়ারবুক সলিডে। তো এটাকে আমরা কনভার্ট করার জন্য এখানে লিখে দেব যে হচ্ছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে লিখে দিচ্ছি ওয়াই ই এ আর, ফন্টের নাম এয়ারবুক সলিড লিখলাম। দেখেন মমটা তৈরি হয়ে গেল, সেম তৈরি হলো না? তো এই ফন্টগুলো আপনাদের কিন্তু ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার নিয়ম দেখাই দিচ্ছি, করে নেবেন। এবার এটাকে কি করব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে ওকে করে দিলাম। তাহলে কি হলো, আমাদের ফন্টটা কিন্তু এখানে বসে গেল। এইভাবে আমরা এখানে ফন্টটাকে জাস্ট বসাইছি। এবার দেখেন এইটা কোথায় পাবে, লাভ শেপটা। আপনি হচ্ছে ফ্লিপিকে বা যে কোনো সাইটে যে যদি লাভ ভেক্টর লিখে সার্চ করেন, ওই জাতীয় ভেক্টর পেয়ে যাবেন। ঠিক আছে। রিবন কোথায় পাবেন, রিয়েলিস্টিক রেড রিবন লিখে সার্চ করলে রিবন পেয়ে যাবেন। রিবনগুলো মানে যে ভেক্টর ফাইলগুলো, এর মধ্যে ইপিএস এবং এআই ফাইল থাকবে। এখানে ডাবল ক্লিক করে আমরা ইপিএস ফাইলটা ওপেন করে নেব। এই দেখেন আমাদের রিবন চলে আসলো। এই জাতীয় রিবন আমরা ব্যবহার করব আমাদের ডিজাইন করার জন্য। গেল। আচ্ছা, তারপরে আমাদের লাভ শেপটা কোথায় আছে চলেন দেখি। এখানে দেখেন ভ্যালেন্টাইন্স ডে হার্ট, এটা আমাদের ভ্যালেন্টাইন্স ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়। এখানে জাস্ট ডাবল ক্লিক করলাম, ইয়েস করলাম। এখানে দেখেন সুন্দর দুইটা হার্ট চলে আসলো। তো এখানে আমরা এটাকে এখন টান দিয়ে নিয়ে দেখেন এটা একটা 3D ভাব করা আছে, বেশ সুন্দর করে 3D ইফেক্ট করা আছে। এটাকে আমরা যেহেতু আমাদের ডিজাইনে সাদা কালারে বসাবো, এই সাদা কালারে বসানোর জন্য এটাকে আমরা ডবল ক্লিক করে সাদা করে নেব। বাস হয়ে গেল। এটাকে এবার ছোট করে নিয়ে আমাদের ডিজাইনে দুই পাশে ক্যান বিয়ের দুই পাশে বসাই দিলে হয়ে গেল। সবাই ক্লিয়ার? এবার অর্নামেন্টস কোথায় পাবেন, গুগলে যে লিখবেন যে কি অর্নামেন্টস ভেক্টর, অর্নামেন্টস ভেক্টর লিখলে চলে আসবে। তো অর্নামেন্টস আমার এখানেও আছে। তারপর দেখেন এই যে এখানে দেখি কোথায় আছে, এটা মূলত হচ্ছে আপনার কি ফাইল, একটু দেখি। ফন্ট, এটা একটা ফন্টটা কেমন দেখতে, এই যে এরকম ফন্ট। আচ্ছা, তো অর্নামেন্টসটা এখানে বোধহয় ডাউনলোড করা নেই, একটু তা দেখে নিই। এটাকে একটু দেখি, এটাও ফন্ট এখানে, এটা ডান দিকে তিনি এখানে ভেক্টর লাইন, এটাও ভেক্টর। কিসের ভেক্টর দেখি চলেন। এদের মধ্যে সব অর্নামেন্টস গুলো আছে, যাই হোক মনে ছিল না। তো এরকম অর্নামেন্টস কিভাবে লিখবেন, আপনার হচ্ছে ফ্রিপিকে যে লিখবেন যে অর্নামেন্টস ভেক্টর, তাহলে অনেক ভেক্টর আপনাদের সামনে আসবে, যেটা ভালো লাগে ডাউনলোড করে নেবেন। তো এর মধ্যে একটা যে কোনো অর্নামেন্টস নিয়ে আমরা কি করব, এখানে জাস্ট বসাই দেব, এইটুকুই কাজ। এ দেখেন এখানে অর্নামেন্টসটাকে কি করা হয়েছে, সোজা করে ঘুরায় বসাই দেওয়া হয়েছে। এটা তো পারবেন সবাই নাকি? না পারলে প্রশ্ন করেন। বসাতে এটা বসানো হয়েছে, আর এই জাতীয় রিবন খুঁজে নিয়ে এসে বসানো হয়েছে। তো এই রিবনটার নাম আমার মনে নেই। রিবন খুঁজলে অনেক ধরনের রিবন পাবেন, তার মধ্যে থেকে এটা নিয়ে তো এই রিবনটাকে যে কোনো কালারে কনভার্ট করতে পারেন। আপনি চাইলে এটাকে যে কোনো কালার করতে পারেন। যেহেতু আমাদের ডিজাইন কনসেপ্টে আমরা সাদা ব্যবহার করছি, এই জন্য এটাকে আমরা সাদা করে রাখছি, বা আমরা চাইলে এটাকে অন্য কালারও দিতে পারতাম। যে কোনো কিছুতেই ভেক্টর মানে কি, ভেক্টরকে আপনি মডিফাই করে যে কোনো কালার দিতে পারবেন। এই হচ্ছে ভেক্টর সুবিধা। যে অর্নামেন্টসে যদি আপনি মনে চাচ্ছে অন্য কালার দেবেন, দেন সমস্যা নেই।
কিন্তু ডিজাইন রুলস অনুযায়ী এই কালার হচ্ছে আপনার সাদা দিতে হবে। এই ডিজাইনে আমরা কালারই ইউজ করছি মোট 3টা, এই 3টা কালারই আমরা ব্যবহার করব। এইভাবে সবগুলো লেখা লিখে সুন্দর করে সাজায়ে অ্যালাইনমেন্ট ঠিক রেখে আমাদের এই ডিজাইনটা করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারলেন সবাই এই ডিজাইনটা কিভাবে করা হয়েছে। তো আপনারা সবাই যে এই ভেক্টরটাও কিন্তু কাটা, তো আপনারা চেষ্টা করবেন সবাই এই জাতীয় ডিজাইন নিজেরা বাড়ি বসে তৈরি করার জন্য, করে গ্রুপে দিয়ে দেবেন, নেক্সট ক্লাসে আমরা দেখব। ঠিক আছে? আর আপনাদের সুবিধার্থে এই ফাইলের মধ্যে আমি সবকিছুই দিয়ে দিয়েছি, যা যা দরকার সবকিছু এখান থেকে নিয়ে নিতে পারবেন। তাহলে ক্লিয়ার সবাই যে মম টি শার্ট ডিজাইন কিভাবে বানাবেন? আচ্ছা, তো তো এই ক্লাসের ভিডিও রেকর্ডটা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।